হচ্ছে আমাদের রুম। রত্না আদিত্য হোমস্টে অ্যাকচুয়ালি এটা আমারই, জাস্ট ভাড়াতে দিয়েছি আর কি ভিক্টরকে। এক সপ্তাহ अंडा करी और एक्स्ट्रा सब्जी रहेगा, अच्छा। दाल रहेगा, भाजी रहेगा। তো ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি কালিম্পংয়ের চারখোলের রত্না আদিত্য হোমস্টেতে। এই কিন্তু হচ্ছে হোমস্টেটা কিন্তু অসাধারণ এবং এখানে ওয়েদার মানে এখন এত বাজে পুরো কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, মানে কোনো কিছুই কিন্তু খুব একটা ক্লিয়ার দেখা কিন্তু যাচ্ছে না। আর এই হোমস্টে সবচেয়ে ভালো একটা জিনিস, যেরকম আমরা বাড়িতে কিংবা মন্দিরে যেরকম জুতো খুলে ঢুকি সেরকমভাবে কিন্তু জুতো খুলে এখানে কিন্তু এন্ট্রি করতে ওরা কিন্তু স্লিপার্স দিয়ে দেবে। তো এই কিন্তু হচ্ছে পুরো কটেজটা, এখানে সব রুমগুলো আছে, বেশ ভালো। এখানে বসার জায়গা আছে একটা, এখানে কিন্তু আমরা পাপ্পি দেখতে পেয়েছি। ওই কি নাম তোমার, কি নাম বলো বলো? কালিম্পং। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এখানে একটা বুদ্ধদেবের মূর্তিও কিন্তু আছে, বেশ। এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা। ড্রোন উঠছে ওপরে আমাদের। আচ্ছা, তো ফাইনালি আমরা কিন্তু এখন কালিম্পংয়ের চারখোলে চলে এসেছি এবং এই কিন্তু হচ্ছে আমাদের রুম। যেই রুমের কস্ট কিন্তু হচ্ছে 1850 টাকা পার ডে, এক একজন করে। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু নিয়ে। এবং এখানে রুমগুলো কিন্তু খুব সুন্দর। কি কি আছে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু দুজনের জন্য একটা বেড আছে, ঠিক এরকম পুরো একদম উডেনের, কিন্তু বেশ ভালো রকম ফার্নিশ করা আছে। এখানে একটা টেবিল, দুটো চেয়ার আছে এবং বাথরুমটা আগে দেখাই, যেটা কিন্তু মেন। বাথরুমটাও কিন্তু বেশ ভালো, একটু ইউনিক কালারের বেশ। এবং এখান থেকে পর্দাটা যদি সরানো যায়, এখানে একটা ছোটোখাটো আর কি সাইট সিন আছে। এবং এই পাশটায় ব্যালকনিটা যদি দেখাই, পুরো কিন্তু অসাধারণ অসাধারণ। জাস্ট এখানে আরামসে দাঁড়িয়ে কিন্তু সকালবেলা চা কফি সব কিছু খাওয়া যাবে। এটা কিন্তু গার্ডেন এরিয়ার মতন। এবং এপাশ থেকে বলছে যে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায়। এখন তো পুরো মেঘে পুরো একদম ঢেকে গেছে, যার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। হোটেলগুলো কিন্তু বেশ ভালো। নম্বরটা কিন্তু হচ্ছে আমাদের রুম এবং এই কিন্তু হচ্ছে পুরো হোটেলের এটা। চলো দেখা যাক, পুরো একদম কাঠের। কিন্তু এখন পরিষ্কার চলছে প্রতি কটা রুমেরই। এই রুমগুলোও কিন্তু বেশ ভালো। এ সব কে 4-5 জনকে লিয়ে না? বাহ, এটাও কিন্তু 4-5 জনের জন্য রুম। এরকম চেয়ার আছে, এখান থেকেও কিন্তু বেশ ভালো একটা ভিউ পাওয়া যাবে আর কি। ওয়াও, এখানে সব ড্রোন ট্রোন ওড়াচ্ছে এখন, বেশ ভালো। হোমস্টের ব্যালকনি থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। জাস্ট মানে মেঘ কিন্তু পুরো একদম আস্তে আস্তে আমাদের ব্যালকনি থেকে আমাদের রুম অবধি চলে আসছে। না আছে এবার আমি এখানে নাচার জন্য দিস ইজ আওয়ার কিংডম রত্না আদিত্য হোমস্টে। অ্যাকচুয়ালি এটা আমারই, জাস্ট ভাড়াতে দিয়েছি আর কি ভিক্টরকে এক সপ্তাহের জন্য। বাট কেমন লাগলো আমাদের এই হোমস্টে একটু জানাতে ভুলবেন না অবশ্যই। কারণ এখানে প্রত্যেকটা ঘরে আমরা ভাই গোল্ড প্লেটেড চামচ রেখেছি, সঙ্গে 4টে আলু, 4টে ডিম, 4টে মাটন। এই কিন্তু হচ্ছে আমাদের আজকে লাঞ্চের জায়গা, বেশ বড় এবং কিচেনটাও কিন্তু বেশ সুন্দর। भैया मेनू में क्या क्या है आज?
अंडा करी रहेगा, अंडा करी और उसके साथ एक एक्स्ट्रा सब्जी रहेगा, अच्छा दाल रहेगा, भाजी रहेगा, বাহ पापड़ रहेगा। পাপড়। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে কিন্তু আছে ফুলকপি আলুর তরকারি আছে, ভাত আছে, আলু সেদ্ধ আছে পুরো একদম পেঁয়াজ দিয়ে, এবং কিন্তু এখানে আছে একদম গরমা গরম ডাল, এবং তার সঙ্গে কিন্তু আছে ডিম, এবং এখানে কিন্তু পাঁপড়ও আছে। তো চলো একদম পুরো জমিয়ে খাওয়া যায়। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এবং ঠান্ডার ভেতর গরম গরম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। সন্ধেবেলা থেকে কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকেই লেগেছিল একদম পরপর সব খাবার দাবার। প্রথমেই কিন্তু চলে এলো ভেজ পকোড়া এবং চা, যেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এবং এখানে কিন্তু চিকেন বারবিকিউ পাওয়া যায়, মানে 1 কেজি যদি তোমরা যদি নিতে চাও তার দাম কিন্তু হচ্ছে 800 টাকা। এবং তারপরেই কিন্তু আমরা বারবিকিউ খাবার পরেই কিন্তু ডিনার করে নিলাম 4 জন মিলে, যেখানে কিন্তু ছিল ভাত, চিকেন এবং একটা তরকারি। রাত্রির বেলা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়ার পর মানে একটা দুর্দান্ত ঘুম দিয়েছি। আর এখন কিন্তু সময় হচ্ছে তা হচ্ছে আমাদের এই রিসর্টকে টাটা বাই বাই করার। তো আমরা কিন্তু সবাই এখানে মানে আমি আর সৈকত কিন্তু এখানে লাগেজ গুছিয়ে নেবার পর একদম কিন্তু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম এই হোটেলকে টাটা বাই বাই জানিয়ে। তো আমাদের গাড়িও কিন্তু এখানে চলে এসছে। আমরা কিন্তু আজকে এই হোটেল থেকে চেক আউট করলাম। আমরা কিন্তু যাব কালিম্পংয়ের আর একটা নতুন একটা রিসর্টে। সেই ভিডিওটা কিন্তু থাকছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।